চিতই পিঠে তো খেয়েছো, তবে এই রকম জালি চিতই পিঠা একবারও না খাওয়া হলে ঝটপট অল্প সময়ে বানিয়ে দেখো। এই পিঠাগুলো খেতে এতটাই বেশি মজার হয় যে একটা দুটো খেয়ে তো মনে পড়বে না। তুলার মতো নরম তুলতুলে হালকা একটা পিঠা তৈরি হবে। এত সহজে এত সুন্দর একটা পিঠা বানিয়ে নেওয়া যায়, না দেখলে তো বিশ্বাসই হবে না। চলো তাহলে সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। আশা করছি ভালো লাগবে। ভিডিওর শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। পিঠা তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি, আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। এখানে বাজারের কেনা চালের গুঁড়োটা আমি ব্যবহার করছি। মিষ্টির জন্য দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি, তবে মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। যে কোনো মুদিখানা দোকানে কিন্তু খুব সহজেই ইস্ট কিনতে পাওয়া যায়। একটা চামচ দিয়ে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালোভাবে উপকরণগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই 2 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি। এই পর্যায়ে অবশ্যই উষ্ণ গরম পানি ব্যবহার করতে হবে, যেহেতু পিঠাটা তৈরি করার জন্য আমি ইস্ট ব্যবহার করেছি আর শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। এতে করে পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে। তো 2 কাপ পরিমাণ আমি পানি অ্যাড করলাম, তারপর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে উপকরণগুলো মেপে নিয়েছি। তোমরাও অবশ্যই যে কোনো বাটি বা কাপ মেপে উপকরণগুলো একটু মেপে ব্যবহার করবে, তাহলে দেখবে খুব সহজে একদম পারফেক্টভাবে পিঠাটা তৈরি করতে পারবে। ব্যাটারটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর পেস্ট করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজনই, সাথে সাথেই ব্লেন্ড করে নিলেই হবে। দেখতেই পাচ্ছ এখানে ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু ব্যাটারের মধ্যে সুজির দানা দানা ভাবটা একদমই নেই, আর ব্যাটারটা কিন্তু অনেকটাই আঠালো ধরনের তৈরি হয়েছে। এবার এই ব্যাটারটাকে আমি আবারও মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটারটাই আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এই পর্যায়ে ব্যাটারটা অনেকটাই ঘন মনে হচ্ছে, তাই আবারও আমি ওই কাপ মেপেই হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই চিতই পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা অবশ্যই একটু পাতলা করে তৈরি করতে হবে, তবে কিন্তু একদম পাতলা পানির মতোও না। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চা চামচের মতো ফ্রেশ নারকেল কোড়া। এতে করে পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। হাতের কাছে থাকলে অবশ্যই অ্যাড করবে, দিয়ে দেখবে খেতে ভীষণ ভালো লাগে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই উপকরণটা অবশ্যই একদম শেষ পর্যায়ে অ্যাড করবে। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি। পিঠাগুলো তৈরি করার জন্য এদিকে চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। 1 ফোঁটার মতো তেল, সাদা তেল ব্যবহার করেছি। খুব ভালোভাবে ব্রাশ দিয়ে চারিধারে লাগিয়ে নিয়েছি। তারপর আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দেব, আর অবশ্যই প্যানটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। চুলোর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পিঠাগুলো তৈরি করতে হবে। একদমই লো ফ্লেমে রাখা যাবে না, তাহলে পিঠাগুলোর মধ্যে কিন্তু এরকম জালি তৈরি হবে না বা এরকম ছিদ্র তৈরি হবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সহজেই অল্প সময়ের মধ্যে কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গেল। আর আবারও বলছি, অবশ্যই চুলোর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পিঠাগুলো তৈরি করে নেবে। আর এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, দেখবে অল্প সময়ের মধ্যেই ঝটপট পিঠাগুলো তৈরি হয়ে যায়। তো যারা কখনো এইভাবে আগে সুজি দিয়ে এই জালি চিতই পিঠা বানিয়ে খাওনি, আমি রিকোয়েস্ট করব একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই পিঠাগুলো চাইলে তোমরা সকালের ব্রেকফাস্টের জন্য তৈরি করতে পারো। খুবই অল্প সময়ের মধ্যেই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই পিঠাগুলো কিন্তু যে কোনো ভর্তা, মাংসর ঝোলের সাথে অথবা খেজুর গুড়ের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। তো একইভাবে সমস্ত পিঠাগুলোই তৈরি করে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি।
আর হয়তোবা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা পিঠাটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। একদম তুলার মতো নরম তুলতুলে হালকা একটা পিঠা তৈরি হয়েছে। খেতে অসম্ভব মজার হয়, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলে খেয়ে ভীষণ পছন্দ করবে, আর একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। তো এই তো গরম গরম এই পিঠাগুলো আমি খেজুর গুড়ের সাথে পরিবেশন করছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিও। রেসিপিটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।